বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রচলিত পদ্ধতি থাকবে নাকি আসবে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতি? বর্তমানে বাংলাদেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হয়, যেখানে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী বিজয়ী হন। কিন্তু পিআর পদ্ধতিতে দলগুলো মোট ভোটের ভিত্তিতে সংসদে আসন পায়, অর্থাৎ যদি কোনো দল 10% ভোট পায় তারা পায় 10% আসন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি স্পষ্ট। বিএনপি বলছে এটি নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তাদের দাবি মানুষ এখনও এই পদ্ধতির সাথে পরিচিত নয়। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 18টির বেশি দল বলছে এ পদ্ধতি বাস্তবায়ন হলে কারচুপি, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব কমবে। বিশ্লেষকরা বলছেন পিআর পদ্ধতি তাড়াহুড়ো করে বাস্তবায়ন করা হলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, কারণ বাংলাদেশে এখনো আঞ্চলিক দল নেই এবং এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ নয়, যা পিআর পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। তবে উচ্চকক্ষে বা সংরক্ষিত নারী আসনে পিআর চালুর পক্ষে কিছুটা সমর্থন মিলছে। মিক্সড মেম্বার পিআর বা এমএমপি নামে নতুন একটি মিশ্র পদ্ধতির প্রস্তাবও এসেছে, যাতে প্রার্থী ভিত্তিক ও পিআর উভয় নির্বাচন রাখা যায়। সবশেষে পিআর হোক বা প্রচলিত পদ্ধতি, বিশেষজ্ঞরা মনে করছেন সমাধান আসতে হবে রাজনৈতিক আলোচনার মাধ্যমে, কারণ নির্বাচন পদ্ধতি নিয়ে ঐক্যমত না হলে সামনে সৃষ্টি হতে পারে বড় সংকট। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।